টাকা দিছো আমি কিচ্ছু বলি নাই আমি যদি তোলে বেঁচে যাই সরি তোর কাছে আরে ভগিনী তো তুই বড় ভগিনী 300টা লোক আছে জিজ্ঞেস করে দেখ আগের বলে এসে ভাই আমি এখানে 50 টাকা কন্ট্রাক্ট বেঞ্চ আমি রাখছি বলছি উনি 200 টাকা দিয়ে গেছে যেটা গেছে বলেন জানলি সাথে আমরা কি খারাপ বলি এই দেখ 300 টাকা বলছেন 50 টাকা কম রাখতেছি আমি এটা বিবেচনা করেন আগের গাড়ি বিল বলছি ইয়ারের কয় টাকা মানে 50 টাকা রিক্সা 20 টাকা 25 টাকা রিক্সা আগে তো 100 টাকা আর ভাই টাকা টাকা দিয়ে দিতে চাইতাম না ভাড়া যাচ্ছে 120 টাকার ভাড়া 300 টাকা এই হচ্ছে দেশের অবস্থা 3-4 জনের সাথে কথা কইছি 150 আমি কইছি 150 যাবে না 200 টাকা এ চাই 300 রোড বন্ধ থাকলে ভাই এই জ্যামে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা বসেছিলাম এই সময় তো 1 টাকাও মারতে পারিনি এখন ধরেন 150 টাকার ভাড়া 200 টাকা এই অনেকে 200 টাকায়ও যায় অনেকে বেশি ভাড়া না চাইলে তো ভাড়া বলে না ন্যায্য ভাড়া চাইলে যদি 200 টাকার ভাড়া 200 টাকা চায় কয় 120 টাকা অন্যরা মানুষ হয়রানি করে লাশ বেশিও তো টাকা খায় এখন এটা তো ধরলে হইবে না ওনারা তো অনেকে সেবা করে অনেকে হয়রানি করে কারণ সেই হিসাব করলে তো আসার পথে জ্যাম তার জন্য বেশি ভাড়া 200 টাকার ভাড়া 300 টাকা চাইতেছে এতে বেশি চাই না আশা লাগে খালি ওই দিক থেকেই বাস দেখতেছিলাম এই নাই খুব একটা সব জ্যাম তারপরে রিক্সা নিয়ে এখান পর্যন্ত আসলাম আসার পরে দেখতেছি এখানকার এই পরিস্থিতি তারপরে আমি বাইক দেখতেছি যাওয়ার জন্য সবাই এখন বাইকেরও রেট হাই আমি তিব্বত যাব তিব্বত আমার অফিস আমি নর্মালি এই তালতলা আগারগাঁও থেকে 120 টাকা দিয়ে যেতাম মাঝে মধ্যে এখন তো আরও বেশি হাই দেখছি আবার অনেকে যেতেও চাচ্ছে না 200 টাকা যাচ্ছে বা সামথিং এখানে প্রায় 2 ঘন্টার উপরে দাঁড়ায় আছি ভাই আমরা এই আসছিলাম তো ফার্স্টে শরৎ দিকে ছিলাম পরে ওখান থেকে ডাক্তার দেখায় এখন মহাখালী যাওয়া লাগবো বাইরে ইঞ্জেকশন জরুরি ইঞ্জেকশন দেওয়া লাগবে এখন ভাই কোনো গাড়ি পাইতেছি না কিছু পাইতেছি না আমার ছেলের বিড়ালে আটশো দিচ্ছে তো এই কারণে সুবিধাও লাগবে আজকে 7 তারিখ এখন এই যে সিএনজি অনেক টাকা ভাড়া যে মনে করেন রেলগেট নামাই দেবে 250 নিচে যাবে না